সন্তানকে ছোট থেকেই মেধাবী তৈরি করে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে উন্নত মানের ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছিল হুগলি জেলার একটি অত্যন্ত গ্রামীণ এলাকা ভগবতীপুরে। বেশ কয়েক বছরে একদা অঞ্চলের স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল হিসাবে পরিচিতি লাভ করেছে এস.এম. মেমোরিয়াল স্কুল। বর্তমানে এই স্কুল আরও এক ধাপ এগিয়ে দিল্লি বোর্ড তথা CISCE বোর্ডের অন্তর্ভুক্ত হয়েছে। সেই উপলক্ষেই এদিন গ্র্যাটিটিউড সেরিমনির আয়োজন করে এস.এম. মেমোরিয়াল স্কুলের কর্তৃপক্ষ। প্রাকৃতিক মনোরম পরিবেশে সুসজ্জিত সংগঠিতভাবে গড়ে উঠেছে এস.এম. মেমোরিয়াল স্কুল। শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে এক্সট্রা কারিকুলাম যেমন খেলাধুলা, অঙ্কন, শরীরচর্চা, এক্সিবিশন ছাড়াও আরও বহু বিষয়ে জোর দিয়েছে এস.এম. মেমোরিয়াল স্কুল। এছাড়াও গরিব দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে এস.এম. মেমোরিয়াল স্কুলে। এলাকার মানুষের উদ্দেশ্যে তাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরার জন্য তারা একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। কি বললেন দেখুন বিস্তারিত ভিডিওতে। We are a team rather, where we do the hard work every day. Assalamu alaikum and good afternoon all of you. প্রথমেই আমি আমার সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আপনাদের অমূল্য সময় বের করে আমাদের এসছেন, আমাদের সঙ্গে জুড়েছেন এবং সমস্ত শ্রোতা যারা দেখছেন বা দেখবেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমি সামান্য কিছু বলছি। আমার পাশে আমার রেসপেক্টেড প্রিন্সিপাল ম্যাম রয়েছেন, উনি বলেছেন এবং আমাদের অ্যাডভাইজার এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি স্যার আমার জয়ন্ত দাদা, আমার প্রিয় দাদা, সিনিয়র দাদা, উনিও বলেছেন। তো আমাদের আজকের যে বিষয়টা, যে প্রোগ্রামটা গ্র্যাটিটিউড সেরিমনি, আমরা এই জার্নিটা আমাদের অনেক দিন, প্রায় 2018-তে স্কুলের স্টার্টিং থেকেই আমরা চেষ্টায় লেগে আছি। মাঝে কোভিড গেছে, না হলে হয়তো আমরা এটা আরও আগে অ্যাচিভ করতাম। 2 বছর কোভিডের জন্য আমরা জাস্ট 2 ইয়ার আমরা একাডেমিক সেশন কমপ্লিট করার পরেই আবার আমাদের কোভিড এসে গেছে, যার কারণে আমরা অনেকটা ব্যাকে ফুটে গিয়েছিলাম। যাই হোক, ঈশ্বরের কৃপা, আপনাদের সহযোগিতা, দোয়া, আশীর্বাদে আমরা আবার শুরু করতে পেরেছি এবং আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটা আমরা অ্যাচিভ করলাম। যার জন্যে আমি সকল আমার যত অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, যত ডিপার্টমেন্ট আছে এবং আমার কাউন্সিলকে আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধার্ঘ্য জানাই। আর বিশেষ করে আমাদের যেটা ড্রিম, যেটা আমার বাবার, যেটা আমার আব্বাস সিরাজ মল্লিক, উনি একজন ব্যবসায়ী ছিলেন। এই স্কুলটা গড়ার পিছনে একটা ইতিহাস আছে। আমরা আমার নিজের ছেলে মেয়ে, আমার ভাইয়ের ছেলে মেয়ের পড়াশোনার জন্য আমরা এখান থেকে একটু সিটির দিকে, হাওড়ার দিকে শিফট হয়ে গিয়েছিলাম। সাঁতরাগাছি এড়িয়ে চলে গিয়েছিলাম বড় স্কুলে পড়াবো। কিন্তু আমার বাবা 1 বছর ঠিকঠাক গেলেন, তারপরের বছর বলতে লাগলেন, বাবা সব তো হয়েছে, কিন্তু আমার সামর্থ্য আছে, আমার বাচ্চাদের আমি পড়িয়ে নিচ্ছি বাইরে, কিন্তু আমার গ্রামের ছেলেগুলো যাবে কোথায়? এ তো দেখছি ICSE বোর্ডে পড়ছে ছেলেরা, অনেক তো ডেভেলপ করেছে, এরা ভালো ইংলিশে ডেভেলপ করছে, অন্যান্য বিষয় এরা ম্যানার্স শিখে গেছে, এরা সব কিছু জানছে, বুঝছে, আউটার ওয়ার্ল্ডটা দেখছে। তো এত তো উপরওয়ালা দিয়েছে, কিছু একটা কর, কিছু একটা আমরা করি চল, ওই বলে বাবা আগে বাড়লেন। 2016 সালে ওইটা আমার বাবার মাথায় স্টার্ট করলো। যাই হোক, আমরা 17 স্কুলের শুরু করলাম, 17 স্টার্টিংয়ের দিকে 2017। হঠাৎ বাবার কি জানি উপরওয়ালার ইচ্ছা, হার্ট অ্যাটাক হয়ে 2017 সেপ্টেম্বরে 13 তারিখ বাবা এক্সপায়ার করলো। তো তারপরে আমরা খুব ভেঙে পড়েছিলাম যে বাবাকে নিয়ে এগোচ্ছি, বাবাই চলে গেলেন। যাই হোক, আমরা তারপরে 2 ভাই, না, বাবার স্বপ্নকে পুরো করতে হবে এবং এটা আমাদের মনে দৃঢ় প্রকল্প নিয়ে আমরা এগোচ্ছি যে আমরা শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে স্কুলে নয়, আমার বাবার যে স্বপ্ন ছিল যে এই এলাকার মানুষ শিক্ষিত হবে, আগে বাড়বে, ইন্টারন্যাশনাল লেভেলে তারা একদিন কম্পিটিটিভ এক্সাম দেবে এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তারা যাবে। সেই জন্য আমাদের দৃঢ় প্রয়াস, এটা আমি আমার অন্তঃস্থল থেকে বলছি এবং মন থেকে বলছি। কেন, আমি একমাত্র আমার রব, আমার উপরওয়ালা, কেউ আল্লাহ বলেন, কেউ ঈশ্বর বলেন, যে যার নামে ডাকতে পারেন, কিন্তু অলমাইটি আমাদের একজনই, ঈশ্বর আমাদের একজনই, আল্লাহ একজনই আমাদের উপরওয়ালা। তো আমি তাকে ভয় করে চলি এবং আমি এটা অ্যাসিওরেন্স দিচ্ছি টিচারদের যে আমাদের আমাদের অ্যাফিলিয়েশনের জন্য আমরা হয়তো একটু একাডেমিক দিকটা করতে পারিনি, যেহেতু আমরা অ্যাফিলিয়েশনে অ্যাচিভ করেছি। নেক্সট ইয়ার এরপরে আমাদের ফিউচার, আমাদের প্ল্যানিং হচ্ছে যে আমরা একাডেমিক দিকটাকে আমরা স্ট্রং করব। এটা আমি অ্যাসিওরেন্স দিচ্ছি এবং আমি কমিটমেন্ট করছি যে আমি আমানতের খেয়ানত করব না। আমি উপরওয়ালাকে ভয় করি এবং দুনিয়ার সকলের স্বার্থে চিন্তা করে আমি বলছি যে পড়াশোনার দিকটা আমরা নিশ্চয়ই স্ট্রং করব। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আপনাদের সহযোগিতা, দোয়া আমাদের কাম্য, আমাদের আশীর্বাদ আপনাদের এবং উপরওয়ালা কাছেও আমাদের
আল্লাহর কাছেও আমাদের দোয়া যে আমাদের সমস্ত বিষয় যেমন সহজ সরল হয়েছে, একাডেমিক দিকটাও এরকম আমরা খুব স্মুথ ফাংশনিং করে আমরা আগে বাড়িয়ে যাব। এখন আমরা 10 পর্যন্ত পেলাম, আশা করি আমরা খুব তাড়াতাড়ি পার্মানেন্ট অ্যাফিলিয়েশন নিয়ে আমরা 11-12ও করে ফেলবো। আমাদের হয়তো নেক্সট ইয়ারই আমরা খবর পাবেন যে আমরা 11-12ও করলাম, কেন আমাদের প্রভিশন আছে, আমাদের ল্যান্ডের অভাব নেই, আমাদের বিল্ডিংয়ের অভাব নেই, উপরওয়ালার কৃপায় সব কিছু আছে, আমরা ইনশাল্লাহ করে ফেলবো। বাচ্চারা নাটক করছে, এটা কিন্তু একটা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে কাউন্সিলের একদম শিডিউল। কাউন্সিল যখন স্টার্ট হয়েছিল ইন্ডিয়া ইয়ার 1958 আশপাশে, এটা ছিল, আপনারা জানেন যে এটা অ্যাংলো ইন্ডিয়ান একটা কাউন্সিল, অ্যাংলো ইন্ডিয়ান বোর্ড, অ্যাংলো ইন্ডিয়াদের জন্য এটা করা হয়েছিল, বোর্ডটা তাদের জন্য। পরবর্তীতে এটা সকলের জন্য খুলে দেওয়া হলো। কেন খুলে দেওয়া হলো? তার মানে এই বোর্ডের পঠন পাঠনটা গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এটা কোনো সরকারের মুখাপেক্ষী হয়ে আমাদের বোর্ড চলে না, সরকার কি চাইছে তার উপর। এদের যে বইয়ের মান, সিলেবাস সব কিছু একটা ব্যালেন্সড এবং যুগোপযোগী। মানে আজকের দিনে কি শিক্ষা দরকার, কি ধরনের মান উন্নয়ন হলে তোমার বাচ্চাটা জীবনে প্ল্যাটফর্ম পাবে। সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না, কিছু কতিপয় ছেলে মেয়ে যারা হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ারের পরীক্ষা দিয়ে সবার বাবা মা হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু প্রচুর লাইন, সেখানে কিন্তু ইংরাজি হচ্ছে একটা মাধ্যম, যেটা আমাদের কাউন্সিল এটার পায়োনিয়ার। আপনি যদি ইংরাজি ছোটোবেলা থেকে বাচ্চারা ক্লাস 8-9-এ শেক্সপিয়ার পড়াশোনা করছে, আপনি অন্য বোর্ডে যান, জানে না। তো আমরা এটা অ্যাডপ্ট করেছি। আমার মনে হয় যে এর প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা কারিকুলাম ট্রানজাকশন, কাউন্সিলের প্রত্যেকটা সিলেবাস প্রচণ্ড স্বচ্ছতা এবং ব্যালেন্সডভাবে ওরা তৈরি করেছে। আমরা অ্যাডপ্ট করেছি মাস এডুকেশনের মতো। যেমন আমার এলাকায় কি ধরনের বাচ্চা পড়াশুনো করবে, আর আপনি একটু আগে বলছিলেন সাফল্যের কথা, এলাকার সাফল্য। আপনারা প্রতিনিয়ত আমাদের স্কুলে আসেন, প্রত্যেকটা সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেই আমাদের রিসেন্টলি যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আপনারা যদি মিডিয়াতে দেখেন, যে আমাদের যে সমস্ত এক্সিবিশনগুলো হয় সব স্টুডেন্টরা তৈরি করছে। আমাদের যে কম্পিটিশানগুলো হয়, সায়েন্স অলিম্পিয়াড থেকে শুরু করে সম্প্রতি আমরা যে আনন্দ আর্ট উৎসব এপিজে আমরা স্কুলে পার্টিসিপেট করলাম, হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমরাই পার্টিসিপেট করেছি। একটা সিঙ্গেল স্কুল, এখানে কিন্তু প্রায় 40টা স্কুল আছে প্রায়, তার মধ্যে আমরা কিন্তু এখান থেকে সুদূর সেই পার্ক এপিজে হাউসে, পার্ক হোটেলের লাগোয়া ক্যাম্পাসে আমরা কিন্তু একটা আর্ট অফ কম্পিটিশানে অংশগ্রহণ করেছি। আমাদের ছেলেটা ইনস্ট্যান্ট সেখানে বসে টপিক্সের উপরে ক্যানভাস ড্রয়িং করেছে। এবার পট ক্লে ড্রয়িং ছিল, মানে মাটির পাত্রের উপর আঁকা। এই যে স্কিলসগুলো ডেভেলপ করছে, আপনি জানেন না কালকের দিনে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না এখান থেকে আরও বড় সাফল্য অর্জন করবে। আইসিসি বোর্ড এইগুলোই স্কুলকে দিচ্ছে এবং ডে টু ডে প্রত্যেকটা সময় তারা কিন্তু নিয়মিতভাবে আপগ্রেড করছে বাচ্চাকে। আজকের দিনে যেটা চলছে, কালকে আপনি যে কোনো সাবজেক্ট দেখবেন এরা অত্যন্ত ব্যালেন্স, এবং তার জন্য আলাদা একটা ডিপার্টমেন্টই আছে, হিউম্যান অ্যান্ড রিসোর্স একটা ডিপার্টমেন্ট, রিসার্চ উইং আছে আমাদের, যেখানে প্রতিনিয়ত এটা নিয়ে রিসার্চ হচ্ছে। আমার মনে হয় যে সর্বভারতীয় স্তরে এবং ইন্টারন্যাশনালি যদি কোনো শিক্ষা ব্যবস্থা উন্নত মানের হয়, আমি সেখানে আগে এগিয়ে রাখবো আমাদের কাউন্সিলকে। জয়ন্ত বন্দ্যোপাধ্যায়। We do the hard work every day to give some better education to our children. সেটা এরপরে প্রসিডিওর্সের থ্রু দিয়ে গিয়ে we got the NOC of Government of West Bengal. Then we got the council who gave us the affiliation, means they recognize us to be a part of theirs. যেখানে আমরা একটা কারিকুলাম, যেখানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে বাচ্চাদের আমরা শিক্ষা দেব।
it is a rather a rare opportunity, rather a big opportunity for the children of the area to reach the standards so that they can face the world when they grow up, the future citizens of India. We are here to make, here we make, rather it's a, we can say, a factory where we make children being able, we are making them up, we are growing them up slowly, we are to face the challenges of the world. সেখানে আমাদের ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতায়, টিচারদের প্রতিটি কী প্রয়োজন লাগবে, প্রতিটি বাচ্চার কী প্রয়োজন সেটার দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করি। সেখানে আমাদের গার্জেনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয় পিটিএম দিয়ে। গার্জেনরা তাছাড়াও এসে বলতে পারেন, আমাদের অনলাইন আছে, অনলাইন অফলাইন করে আমরা সমস্ত কিছু গার্জেনদের সঙ্গে খুব ইন্টিমেট কন্ট্যাক্টে দেয়। ন্যাচারালি গার্জেন্স আর দ্য পার্টনার্স, আমাদের পার্টনার্স, দে আর ফর্ম এন এক্সটেন্ডেড ফ্যামিলি। তাদের সহযোগিতা ছাড়া উই ক্যানট ডু থিংস। বাচ্চারা এখানে যতক্ষণ থাকে তার চেয়ে অনেকক্ষণ বেশি তাদের বাড়িতে থাকে। তো আমরা গার্জেনদেরকেও সচেতন করছি যে কিভাবে তারা বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে পৃথিবীটা বদলে গেছে, কি করতে হবে এই বদলে যাওয়া পৃথিবীর সঙ্গে মোকাবিলা করতে গেলে। আমাদের নো ডাউট ইন্ডিয়া হ্যাজ আ ভেরি বিগ হিউম্যান রিসোর্স, বাট আমাদের হিউম্যান রিসোর্সকে যে ট্রেনিংয়ের দরকার টু ফেস দ্য ওয়ার্ল্ড, টু ফেস, ওরা কী করবে, দে উইল ডু সামথিং ইন দেয়ার লাইফ, they will face the challenges of life, they will know how to go through the hardships of life so that they can be something in life and also make their parents proud, make their school proud of them. আমরা মূলত এটার উপরই নজর দিয়ে থাকি যে বাচ্চারা কিভাবে English education, we know it's very important, though mother tongue is no doubt means not replaceable, but still English education we need to go through different to overcome the challenges everywhere in this world. And the vocational careers যেগুলো আমাদের চিরাচরিত বাবা মারা, এখানে আমরা যেমন এই অনুষ্ঠানে আমরা ছোট ছোট করে দেখালাম যে বাবা মাদের কীরকম চাহিদা থাকে, কি বাবা মারা চায়, কি প্রথাগতভাবে এডুকেশনে দিয়ে হয়েছে এতদিন, কিন্তু সেগুলোর থেকে যে বেরিয়ে আসতে হবে, আমাদের বাচ্চারা আজকে সেগুলোই রিপ্রেজেন্ট করলো।